আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখতে পারবেন কীভাবে সহজ নিয়মে একটি টাই ডিজাইন করবেন এবং কী ধরনের কাপড় আমি নিয়েছি এখানে সেটাও বলবো। তো আমি প্রায় ভিডিওতেই আপনাদের সব কিছুই বর্ণনা করি। তো আজকেও এরকম একটি জামা নিয়েছি আমি, বেবি ফ্রক। কীভাবে সহজ নিয়মে এটি ডিজাইন করবেন দেখুন। তো আমরা যেমন কাগজের নৌকা বানাই ওরকম নৌকা ডিজাইনেই করব আমরা। এটা নৌকা বানানোর ডিজাইনে এটা ভাঁজ করে নিব। তো আসলে এই ভাঁজটা তো আমি সবসময় বলি যে ভাঁজ যত ভালো হবে তত ডিজাইন সুন্দর হবে এবং নতুন নতুন ক্রিয়েশন তৈরি করতে পারবেন। তো আজকে আমি নিয়েছি যে কাপড়টি, এটি হচ্ছে খুব ভালো মানের একটি সুতি কাপড়। যখন রঙিন কাপড়ে ভ্যাট রং দিয়ে কাজ করবেন অবশ্যই তখন রঙিন কাপড়টি কিন্তু ভালো মানের নিতে চেষ্টা করবেন, তা না হলে ওই সাদা সাদা হয়ে যাবে, রংটা একটু হাইড্রোজার কস্টিকের প্রভাবে রংটা একটু ফেড হয়ে যাবে। এই জন্য রঙিন কাপড়ে যখন আমরা ভ্যাট রং করব তখন একটু কাপড়ের মানটা ভালো করে নিব। তো কিছু কিছু কাপড়ে দেখা যায় যে সাদা সাদা হয়ে যায় রঙের পাশে, ডিজাইনের পাশে। এটার কারণ হচ্ছে যে কাপড়ের মানটা ভালো না। আর রিয়েক্টিভ ডাই করা কাপড়ে আমরা কিভাবে ভ্যাট রং দিব সেটার কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, ওটা দেখে নিতে পারেন। এই যে আমার তো বাঁধা হয়ে গেল। তারপর রং তো আমি এখানে নেভি ব্লু রং দিয়েছি, যেহেতু আমি একটু বেশি কাপড় করব এই কারণে রঙের পরিমাণ 8 তোলা হলে হবে। কিন্তু এখানে যেহেতু রঙিন কাপড়ে ভ্যাট রং করব এই জন্য রঙের পরিমাণ নিয়েছি আমি 1 তোলা ভ্যাট রং, আর সাথে যে পরিমাণে হাইড্রোজার কস্টিক 2 তোলা করে নিয়ে নেবেন। তার রঙের পদ্ধতি তো আপনারা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন। আর এই যে এইভাবে করে কাপড়টি রং করার পূর্বে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব, অথবা ধোয়ার রং বাঁধার আগে কাপড়টিকে ডিটারজেন্ট পাউডার দিয়ে বা সোডা লবণ দিয়ে কাপড়টি ধুয়ে নিতে পারি। তো অনেক পদ্ধতিতে করা যায়, কাপড়ের উপর নির্ভর করবে কিভাবে আপনি এই কাজটি করবেন, কাপড়ের মানের উপরে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, আর প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।